আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হুজ্জাজ কিরাম, আমার বাম পাশে যেই মসজিদটা দেখতেছি তাকিয়ে দেখেন সব। এই মসজিদে জিন, এই মসজিদের নাম কি? মসজিদে জিন, অর্থাৎ মসজিদে জিন অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে জেনেরাও তো অমুসলিম ছিল, জেনেরাও কি ছিল? অমুসলিম ছিল। আল্লাহর নবী জেনেদের তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে ডাকতেন। কারণ হচ্ছে যদি কাবা শরীফের আশেপাশে আনতে তাহলে মানুষেরা ভয় করতো, তাদের চেহারা চেহারা ছিল, কারণ জেনেরা তো ওই সময় অমুসলিম ছিল। তারা বিভিন্ন সময় মানুষদেরকে আরব দেশের কিন্তু অনেক জেন পাহাড় আছে মদিনার থেকে 45 কিলোমিটার দূরে, সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। এটা হচ্ছে জিন মসজিদ। এটা কি জিন মসজিদ? এই মসজিদে যে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি, আল্লাহ নবী জেনেদেরকে এখানে ডাকতো এবং জেনেরা যখন আসতো রাত্রে আল্লাহ নবী কী করতেন? তাদেরকে ইসলামের দাওয়াত দিতে। সেই জিন মসজিদ হিসেবে এখন আছে, অনেকেই 2 রাকাত নামাজ পড়ে মসজিদের ভিতরে। এই যে এখন মসজিদ খুলছে, আমরা এখন আমাদের এই বিল্ডিংয়ের পরে আছে জান্নাতুল মুআল্লা, যেখানে হয়তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। আমরা সেখানে কি আসলে এখানে কোনো ফায়দার নাই, কিন্তু নিদর্শনগুলো দেখা। এখানে জান্নাতুল মুআল্লায় আমরা যাব। জান্নাতুল মুআল্লায় এখানে অনেক প্রায় 10,000 কবর আছে, কিন্তু সবচেয়ে বিশেষ কথা হলো ইসলামের জন্য সবচেয়ে বেশি উৎসর্গ করছেন 2 জন ব্যক্তি। পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন ইসলামের জন্য সম্পদ, জান মাল অর্থাৎ সব কিছুই ইসলামের জন্য উৎসর্গ করছেন। আর যাদের বিষয়ে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা নিজেই সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন খাদিজাকে সালাম দেওয়া হয়, তখন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বললেন, হে খাদিজা, তোমার সৌভাগ্য যে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন যে আমি তো আল্লাহর সালামের জবাব দিতে পারবো না। আল্লাহ নবীকে বললেন, আপনিই আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দেন। মানে এত প্রিয় ব্যক্তি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য তার সবচেয়ে আরবের মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে তিনি একজন ছিলেন, যার অধীনস্থ অনেক কর্মচারী। কোনো ইতিহাসের মধ্যে বলছে যে তার গোডাউনের চাবি দেওয়ার জন্য উঠ লাগত। যা হোক, আমি ওই দিকে যাবো না। যে বিষয়টা হচ্ছে সব সম্পদ আল্লাহ নবীর পায়ের নিচে তিনি উৎসর্গ করে দিয়েছেন, সফর করে দিয়েছেন। যে আল্লাহ নবী দুহাতে মানুষদেরকে ইসলামের জন্য দীক্ষিত হওয়ার জন্য উৎসাহিত করার জন্য সব কিছু 2 হাতে দান করে দিয়েছেন, কোনো কিছুই রাখেন নাই। সেই ইসলামের যেই সবচেয়ে বড় বিসর্জনকারী ব্যক্তিত্ব, তার কবরে গিয়ে আমরা তার জন্য দোয়া করব। অবশ্যই তিনি জান্নাতি হবেন। কিয়ামতের দিন যেন যারা মা বোনেরা আছে তারাও যেন খাদিজার সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।